অরুণাকে ফাঁসিয়ে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে নিল আকাশ। রেগে গেল শুভলক্ষ্মী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মোহনার উপর সবাই চাপ দিতে থাকে। ওইদিকে পূরবী এসে বলে, কি ব্যাপার মোহনা, খাবারের দায়িত্ব কে নেবে? হ্যাঁ, সব রান্না করতে হবে না নাকি? তখনই শিরিন বলে, আচ্ছা আমাদের জন্য কিছু রান্না করো, কিছু করো। তখন কলমি বলে, হ্যাঁ তাই তো, শুধু সংসারের দায়িত্ব নিলেই তো হবে না, সবকিছু দায়িত্ব নিতে হবে। তখন মোহনা বলে, ব্যাস, আমার না ভালো লাগছে না, বলেছি তো আমি দায়িত্ব নেব, সবকিছু দায়িত্ব আমারই, বুঝতে পেরেছো? এইভাবে এভাবে সবাই আমাকে প্রেশার দিও না তো। এই বলে মোহনা রুম থেকে বেরিয়ে চলে যায়। তখনই সেখানে শুভলক্ষ্মী চলে আসে। এসেই বলে, কি ব্যাপার মোহনা, একদম একদিনেই হাওয়া বেরিয়ে গেল? এই না বাড়ির সবার দায়িত্ব দায়িত্ব নেবে? তা দায়িত্বটা নিতে হবে তো, সবকিছু করতে হবে তো। তখন মোহনা বলে, আমারটা আমি বুঝে নেব। তারপরে মোহনাকে আকাশ ফোন করে, আর ফোন করেই বলে, শোন, আমারটা আমি গুছিয়ে নিয়েছি, এবার ওদের ওপর প্রতিশোধ নেওয়ার আমার সময় চলে এসেছে। বুঝতে পেরেছিস? তোকে যেরকম ভাবে বলেছি ঠিক সেরকম ভাবেই তোর নাটকটা শুরু করে দে। তখন মোহনা বলে, ঠিক আছে দা ভাই। এই বলে ফোন রেখে দেয়। ওইদিকে কমলি তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে যে ডোনার সঙ্গে মোহনা কিছু বলছে। তখন ডোনাকে ডেকে মোহনা বলে, একটা কাজ করতে হবে। তখন ডোনা বলে, শোনো, আমি না কিচ্ছু করতে পারবো না তোমার জন্য, আমি আবারও কেস খাবো? তখন মোহনা বলে, তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র ঠাম্মির কাছে গিয়ে একটা কথা বলবে। তখনই ডোনাকে কি কি বলতে হবে শিখিয়ে দেয়। তারপরে ডোনা চলে গেলে মোহনা মনে মনে বলে, ডোনা তুমি নিজেও জানো না তুমি আজকে কত বড় একটা কাজ করে দেবে আমার। ওইদিকে ডোনা আইস ব্যাগ নিয়ে ঠাম্মির কাছে যায় আর গিয়ে বলে, ঠাম্মি, তোমাকে তো ডক্টর বলেছে আইস ব্যাগ লাগাতে, তাই আমি নিয়ে এসেছি। তখন ঠাম্মি বলে, যাক, তাও তো তুমি আমার কথা ভেবেছো, তাই না? তুমি করবে আমার সেবা, তা দেখে খুব ভালো লাগছে। তখন ডোনা বলে, হ্যাঁ ঠাম্মি। তখন ঠাম্মি বলে, না, আমার কিছু লাগবে না, আমাকে শুভ যা করার করেই গেছে। তখনই ডোনা মনে মনে বলে, ইস, এই শুভদি না সবকিছু আগে আগে করতে আসে, এখন ঠাম্মিকে কথাটা বলবো কি করে? তখন ঠাম্মি বলে, আর যাই বলো না কেন, তুমি যে এই যে আমার যত্ন নিতে এসেছো, আমার কথা ভেবেছো, তার জন্য আমার খুব ভালো লাগছে, আমি খুব খুশি হয়েছি। তখন ডোনা বলে, ঠাম্মি, আমি বলছিলাম কি, এই যে বাড়িতে একটার পর একটা বিপদ আসছে, তাই বাড়িতে সত্যনারায়ণ পুজো করলে হতো না? তখন ঠাম্মি বলে, হ্যাঁ, তাহলে করো না পুজো। তখন ডোনা বলে, না না, আমি কি পুজো করতে পারবো? আমি তারপরে কোনটা থেকে কোনটা আবার বাদ দিয়ে দেবো তার তো কোনো ঠিক নেই, আমি তো আবার পুজো আশ্রা করতে পারি না, তার থেকে শুভদি বা আপনি করলে ভালো হতো না? তখন ঠাম্মি বলে, হ্যাঁ ভালোই বলেছো। তারপরে ডোনা চলে যেতে লাগলেই শুভ দেখে। তারপরেই শুভলক্ষ্মী ঠাম্মির পায়ের নিচে আইস ব্যাগ রেখে বলে, ঠাম্মি, তোমাকে ডক্টর কি বলেছে মনে আছে তো? তখন ঠাম্মি বলে, হ্যাঁ হ্যাঁ মনে আছে। শুভ, আমি একটা কথা ভাবছিলাম, আচ্ছা, বাড়িতে এই যে অশান্তিগুলো হচ্ছে, তার জন্য একটা সত্যনারায়ণ পুজো করলে ভালো হতো না? কালকে তো ভালো দিন আছে। তখন শুভ বলে, হ্যাঁ, করা যায় তো। তখন ঠাম্মি বলে, তাহলে পুজোর ব্যবস্থা করলে ভালো হবে। তখন শুভ বলে, ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দেবো ঠাম্মি, আমি সব পুজোর যোগাযন্ত্র করে দেবো। তখন ঠাম্মি বলে, আচ্ছা, অল্প করে করলেই হবে, বেশি করে করতে হবে না, ঠিক আছে? নিজের দিকেও খেয়াল রাখিস। তারপরেই শুভ চলে গেলে ঠাম্মি বলে, ঠাকুর তুমি দেখো, আমাদের বাড়িটাকে দেখো। ওইদিকে দেখা যাবে মোহনা মোহনা বসে বসে অপেক্ষা করছে। তখনই শুভ এসে সুমিতকে ডাকে। তখন মোহনা বেরিয়ে এসে বলে, কি ব্যাপার শুভলক্ষ্মী, সুমিতকে ডাকছো? সুমিত তো ঘরে নেই, কোথায় গেছে বলতেও পারি না, কেউ তো বাড়িতে নেই। তখনই শুভ মনে মনে বলে, কেউ তো বাড়িতে নেই, কি করব, আমি গিয়ে বাজারটা করে নিয়ে আসি। তখন শুভ মোহনাকে বলে, শোনো, আমি না একটু বাজার যাচ্ছি, কেউ জিজ্ঞাসা করলে বলে দিও। এ বলে চলে গেলে মোহনা বলে, যাক, আমার কাজ তো হয়ে গেছে, এবার শুধু আদ্রিতকে পাঠানোর অপেক্ষা, তাহলেই হবে। শুভলক্ষ্মী, তুমি বাইরেই থাকো না, বাইরেই থাকো, ততই আমার মঙ্গল। তারপর দেখা যাবে আদি আসে, এসে বলে, কি ব্যাপার, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো মোহনা? তখন মোহনা বলে, হ্যাঁ, এই তো শুভলক্ষ্মী বাইরে চলে গেল তো। কোথায় চলে গেল আমাকেও বলেনি, ইনফ্যাক্ট বাড়ির কাউকে বলেনি, বুঝতে পেরেছো? তোমাকেও নিশ্চয়ই বলেনি, তোমাকে ডাকার প্রয়োজনও মনে করেনি। তখনই আদি মনে মনে বলে, তাই তো, শুভ তো আমাকে ডাকতে পারতো, ও কোথায় চলে গেল? বাজারে গেল না তো? না না, আমাকে যেতে হবে। শুভ ইদানিং আমাকে একদম একদম নিজের কাছাকাছি টানতেই চায় না। তখন মোহনা বলে, দেখো আদ্রিত, এই সময় শুভলক্ষ্মী তো একা কোথাও যাওয়া ঠিক নয়, তাই না? ও তো প্রেগনেন্ট, ওর ভিতরেও তো আরেকটা প্রাণ আছে, সেটা তো আমাদের মানতে হবে। তার জন্যই ও একা, আমার না খুব ভয় লাগছে, তুমি একটু যাও না। তখনই আদি সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে। ওইদিকে মোহনা ও দাদাকে ফোন করে বলে, শোন, কাজ হয়ে গেছে, শুভলক্ষ্মী আর আদ্রিত দুজনে বেরিয়ে পড়েছে, এবার কিন্তু তোর কাজটা শেষ করার পালা। ঠিক তখনই সেখানে সুমিত চলে আসে। তখনই মোহনা কোমর ব্যথার নাটক করতে থাকে আর বলে, ইস, কোমরটা একদম ভেঙে গেল, ছিঁড়ে গেল। তখন সুমিত বলে, আবার কি হলো তোমার? তখন মোহনা বলে, সারা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার জন্য রান্না করতে করতে কোমরটা একদম ছিঁড়ে পড়ে যাচ্ছে। ওইদিকে শুভর বাজার করা হয়ে গেছে।
তখনই শুভ রিকশায় তুলবে, তখন শুভর খুব কষ্ট হচ্ছিল। ওইদিকে আদি সবটা দেখে মনে মনে বলে, শুভ আমাকে না ডেকেই এইভাবে বাজার করতে চলে আসলো একা একা। আমাকে এখন তো দেখছি শুভ ডাকেও না, কথাও বলে না। ওইদিকে শুভ বলে, একা আসাটা আমার একদম ঠিক হয়নি, কে কাউকে নিয়ে আসা উচিত ছিল, এত ভারী ভারী ব্যাগগুলো কি করে তুলবো। তখন আদি বলে, না আমি আসছি শুভ। ওইদিকে তখনই আকাশ এসে হাজির হয়। তারপরে আকাশকে দেখেই শুভ পুরো চমকে যায়। ওইদিকে দেখা যাবে সুমিত বলে, এই নাও, বামটা লাগিয়ে নাও। তখনই মোহনা বলে, বাম? আমার কি বাম লাগিয়ে দেবে এরকম কোনো লোক আছে নাকি? আমার কাজ তো আমাকেই করতে হবে। তখনই সুমিত বাধ্য হয়ে বলে, ঠিক আছে শুয়ে পড়ে, আমি বাম লাগিয়ে দিচ্ছি। তখনই মোহনা মনে মনে বলে, এই একটা অপদার্থ, ওকে নিয়েই তো আমার এন্টারটেনমেন্ট করতে ভালো লাগে। যাক, ওকে দিয়েই এসব করাচ্ছি, খুব ভালো লাগছে। ওদের এমন ভাবে জব্দ করবো না আমরা ভাই আর বোন, একদম সারা জীবন মনে রাখবে। ওইদিকে শুভ বলে, দাদা এগুলো তুলুন তো। তখনই আকাশ আসে, এসেই বলে, শুভলক্ষ্মী চলুন, আপনাকে আমি বাড়িতে পৌঁছে দেই। তখন শুভ বলে, না দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো। তখন আকাশ বলে, দেখুন আমি যেইভাবে সবসময় ডোনাকে সাহায্য করি, সেইভাবেই কিন্তু আপনাকেও সাহায্য করতে চাই। আমার বোনের শ্বশুর বাড়ির কাউকে আমি বিপদে পড়তে দিতে চাই না। তখনই শুভ চমকে যায় আর মনে মনে বলে, ডোনার কথা বলছে না। তখন শুভ বলে, ডোনার ব্যাপারে কি বললেন আপনি, কি জানেন আপনি? তখন আকাশ বলে, দেখুন রাস্তায় দাঁড়িয়ে তো আর কিছু বলা যায় না, তাই চলুন না, যেতে যেতে না হয় বলবো। তখনই শুভ মনে মনে বলে, না যেতে যেতে শুনতে হবে ডোনার ব্যাপারে কোন সব কথা। উনি কি জানেন, কি জানেন উনি? তখনই আকাশ বলে, চলুন তাহলে, যেতে যেতে কথা বলা হবে। ওইদিকে শুভ ডোনার কথা শোনার জন্যই আকাশের আকাশের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। তখন আকাশ তাড়াতাড়ি করে শুভর ব্যাগগুলো গাড়িতে তুলতে থাকে। তখন শুভ বারণ করলেও আকাশ কিছুতে শোনে না। ওইদিকে আদি এসে দেখে যে আকাশ শুভর ব্যাগপত্রগুলো উঠাচ্ছে। তখনই আদি মনে মনে বলে, তাহলে কি আকাশের এখানে আগে আসার কথা ছিল? তাহলে কি শুভলক্ষ্মী আকাশের সঙ্গে কথা বলার জন্য, দেখা করার জন্য এসেছে? তারপরেই শুভকে নিয়ে গাড়ি করে সেখান থেকে চলে যায় আকাশ। ওইদিকে আদি খুব কষ্ট পায়। তখন আদি খুব কষ্ট পেয়ে সঙ্গে সঙ্গে রিকশা ধরে ওদের পিছু নেয়। ওইদিকে আকাশ শুভকে নিয়ে গাড়ি করে যাচ্ছে। তখনই শুভ বলে ওঠে, না না, কি করলাম আমি, কেন আসলাম? ওইদিকে আদি পিছু নেয়। এদিকে আকাশ মনে মনে বলে, আমার যা করার তা তো আমি করে দিয়েছি শুভলক্ষ্মী, এবার দেখুন কি হয়। তখনই আকাশ বলে, আচ্ছা আপনার কি জিজ্ঞাসা করার আছে, জিজ্ঞাসা করুন। তখনই শুভ বলে, আপনি অরণার ব্যাপারে কি জানেন? আর যেই জায়গায় অরণা থাকে সেই জায়গায় আপনি কি করে পৌঁছে যান, সেটাই তো বুঝতে পারছি না। তখন আকাশ বলে, দেখুন শুভলক্ষ্মী, এখানে অনেক ব্যাপার আছে অরণার, অরণাকে আমি হেল্প করতে চাই। আর তাছাড়া আপনারা এখন যে বিপদের মধ্যে আছেন না, এখন কিন্তু আপনারা এসব কথাগুলো বলতে পারেন না। তখন শুভ বলে, শুনুন আপনি না অরণার কাছ থেকে দূরেই থাকুন, আমি অরণার ব্যাপারটা দেখে নেব। তখন আকাশ বলে, আপনি দেখতে পারবেন তো? কারণ এখন যে ব্যাপারটা আমি আর অরণা জানি, সেই ব্যাপারটা কিন্তু কদিন পরে সবাই জেনে যাবে, তখন সামলাতে পারবেন তো আপনি? তখন আকাশের কথা শুনে অবাক হয়ে যায় শুভলক্ষ্মী। তখন শুভ বলে, শুনুন আপনার ভাই বোন কোনো কোনো রকম কোনো স্বার্থ ছাড়া কিছু করেন না, সেটা আমি জানি। তখন আকাশ বলে, হ্যাঁ এই যে আপনি আমার সঙ্গে গাড়িতে যাচ্ছেন, নিশ্চয়ই আমার কোনো স্বার্থ জড়িয়ে আছে। ওইদিকে শুভকে গাড়ি থেকে নামিয়ে দেয় আকাশ আর বলে, নিন আপনার বাড়ির সামনে চলে এসেছি। তারপরে শুভকে নামিয়ে দিয়ে আকাশ সেখান থেকে চলে যায় আর বলে, শুনুন শুভলক্ষ্মী, আপনাকে না অরুণাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি তো অনেক দূর এগিয়ে গেছি। তখনই শুভ মনে মনে বলে, কি ব্যাপার, কিসের কথা বললো? ওইদিকে আদি খুব কষ্ট পায় আর বলে, আকাশের জন্য কি তাহলে শুভলক্ষ্মী আমাকে অ্যাভয়েড করছে? ওইদিকে অরুণাকে পাওয়া যাচ্ছে না। তখনই অরুণাকে বিয়ে করতে মন্দিরে নিয়ে যায় আকাশ। তখন ঠাকুরমশাই বলে, সিঁদুরটা পরিয়ে দিন। ওদিকে অরুণা চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু কোনো উপায় থাকে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।